যুদ্ধ, নিষেধাজ্ঞা আর আঞ্চলিক উত্তেজনার খবরের আড়ালে ইরানে নীরবে এগিয়ে চলেছে আরেকটি সংকট। যে সংকট অস্ত্রের নয়, পানির। বছরের পর বছর খরা, কমে যাওয়া বৃষ্টিপাত, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন আর অনিয়ন্ত্রিত ব্যবহারে দেশটির জল সম্পদ এখন ভয়াবহ চাপে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ লবণাক্ত হ্রদ উর্মিয়া একসময় প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই হ্রদ। কিন্তু স্যাটেলাইট চিত্র বলছে গত কয়েক দশকে এর আয়তন আগের চেয়ে ১০% কমেছে। দীর্ঘস্থায়ী খরা, নদীর গতিপথ পরিবর্তন, কৃষিকাজে অতিরিক্ত পানি ব্যবহার এবং ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে বিশাল জলরাশি এখন পরিণত হয়েছে বিস্তীর্ণ লবণের প্রান্তরে। বিশ্ব সম্পদ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ইরান বিশ্বের সবচেয়ে বেশি পানি চাপের মুখে থাকা দেশগুলোর একটি। দেশটি প্রতি বছর তার নবায়নযোগ্য পানি সম্পদের ৮০%-এরও বেশি ব্যবহার করছে। ২০২৫ সালে প্রায় ৯,২০,০০,০০০ মানুষের জন্য ইরানের পানি ব্যবহার দাঁড়িয়েছে প্রায় ১০০ বিলিয়ন ঘনমিটার। অন্যদিকে প্রকৃতি থেকে পাওয়া গেছে তার চেয়ে প্রায় ১৩ বিলিয়ন ঘনমিটার কম। এই সংকটের সবচেয়ে বড় অংশীদার কৃষিখাত। দেশের মোট পানির প্রায় ৯১% ব্যবহার হয় কৃষিকাজে। তবে পুরনো ও অদক্ষ সেচ ব্যবস্থার কারণে বিপুল পরিমাণ পানি অপচয়ও হচ্ছে। এদিকে পানি ঘাটতির প্রভাব স্পষ্ট রাজধানী তেহরানের আশেপাশেও। লার, লাতিয়ান এবং মামলু তেহরানের প্রধান জলধারাগুলোর অবস্থা স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে। কয়েক বছরের ব্যবধানে পানির স্তর নাটকীয়ভাবে নেমে গেছে। খরা আর বাড়তে থাকা চাহিদা রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাকে কঠিন চাপে ফেলেছে। সংকট শুধু পরিবেশে নয়, বদলে দিচ্ছে মানুষের জীবনও। ইরানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল করিমের দেয়া তথ্য অনুযায়ী দেশের ৬৯,০০০ গ্রামের মধ্যে প্রায় ৩১,০০০ গ্রামই এখন জনশূন্য। পানির অভাব আর কৃষিকাজের অনিশ্চয়তায় মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে। রাষ্ট্রীয় পানি ও পয়ঃনিষ্কাশন কোম্পানির হিসাব অনুযায়ী বর্তমানে ২৭,০০০ গ্রামের ১ কোটিরও বেশি মানুষ পানি সংকটে ভুগছে। অর্থাৎ দেশের ৭০%-এরও বেশি গ্রাম কোনো না কোনোভাবে জল সংকটের মুখোমুখি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘদিনের অপরিকল্পিত পানি ব্যবস্থাপনা অব্যাহত থাকলে ইরানের জল সংকট আরও তীব্র হতে পারে। আর তখন দেশটির জন্য সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যুদ্ধ নয়, পানি। ঋতু সাহা, চ্যানেল 24।